খুশবু খুশবু। ধন সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, মানুষ আমার একটু সম্মান করে। তোমরা কি চাও হিরাও ধুলা মিটা যাক? এটা ওর সুযোগ। এই সুযোগে মেরে ফেলবে আমাকে। এদের মধ্যে কে মিথ্যে বলছে? মিথ্যে বলছে এতক্ষণ পরও বেঁচে আছে কিভাবে? শুধু বাইচে আছে তা না, সে আপনার সম্বন্ধে সব আমারে বলছে, আর আপনাদের ভিডিও ফুটেজও আমার কাছে আছে। কিসের ভিডিও? মাত্র 1 কোটি টাকা রেডি রাখেন, নাহলে আজকে রাতের মধ্যেই আপনার আর তিতলির সব ফাঁস হয়ে যাবে। ওয়েট, লিসেন। হ্যালো, গ্রামে একটা বাইকিং এর ব্যবস্থা করা যাবে ইমিডিয়েটলি, রাইট নাও? হ্যাঁ যাবে, কিন্তু কিন্তু না, আপনি এক্ষুনি ব্যবস্থা করেন। আমি সব কিছু আপনাকে খুলে বলছি। শোনো, একটা নাম্বার পাঠাচ্ছি, এখনই ট্র্যাক করার ব্যবস্থা করো, রাইট নাও। এবার খেলা জমবে। ডিম পারবো হাসে আর খাইবো বাগদাসে। হ্যালো, আশুলিয়া থানা। স্যার স্যার ফোন দিয়েন না, দয়া করে পুলিশে ফোন দিয়েন না স্যার। আপনি কি জানো আপনার নাম? সে তো না। স্যার আপনি যদি এখন ফোন দেন বিরাট একটা ভুল করবেন স্যার, দয়া করে ফোনটা দিয়েন না স্যার। চোরে চোরে মাস্তুতো ভাই হয় শুনেছিলাম, কিন্তু শুধু যে ভাই না, বোনও হয় আজকে দেখতে পাচ্ছি। আপনার চোর ভাইয়ের জন্য সুপারিশ করতে এসেছেন এখানে, তাই না? স্যার আমি কারোর জন্য সুপারিশ করতে আসিনি, আমি এই গার্মেন্টসের ভালো চাই, এই প্রোডাকশনের ভালো চাই বলে আপনার সাথে কথা বলতে আসছি। এই ফ্যাক্টরিতে কোনো ক্রিমিনালকেই ছাড় দেওয়া হবে না, আর যদি আপনিও এর সাথে জড়িত থাকেন তাহলে আপনাকেও পুলিশে দেওয়া হবে। স্যার স্যার ফ্যাক্টরিতে যদি পুলিশ আসে তাইলে তো কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে স্যার, কেউ ঠিক মতো কাজ করতে পারবে না। আর সামনের সপ্তাহে তো আমাদের অনেক বড় একটা শিপমেন্ট আছে স্যার। স্যার কিছু মনে করেন না, আমরা তো দিনে দিনে কাজ করি না, আমরা কাজ করি মিনিটে মিনিটে। এই যে এতক্ষণ ধরে আপনার অফিসে সবাই দাঁড়াই রয়েছে, কাজ কিন্তু বন্ধ হয়ে আছে স্যার, আমরা পিছাই যাইতেছি, আমার মাথার উপর তো একটা টার্গেট ঝুলতেছে স্যার। তো আপনারা কি চান? আপনারা চুরি করবেন আর আমরা চোখ বন্ধ করে থাকবো? স্যার মানুষ তো চুরি করে স্বভাবের জন্য না, অভাবে পয়রা করে। আপনি তো আজকেই আসছেন, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে আমরা কেমন পরিবেশে এখানে কাজ করি। ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, এইবারের মতো আপনি সাগর স্যারে মাফ করে দেন স্যার। আমরা কাজে ফিরি যদি আপনি পারমিশন দেন, কারণ একটা লাইনের সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ হয়ে আছে স্যার। আচ্ছা জানতে হবে, তবে মনে রাখবেন কাউকে ক্ষমা করতে পারবো না। আর এরপর থেকে এই ফ্যাক্টরি যেখানে যা চুরি হোক না কেন আমি আপনাকে ধরবো, আর সেই দিন আপনাকে জিজ্ঞেস করব এই যে ফ্যাক্টরিতে পুলিশ ডাকতে দিলেন না, এই সিদ্ধান্তটা ঠিক ছিল না ভুল ছিল? জি অবশ্যই স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার। আর এই ফ্যাক্টরি ভালো হয় এমন যে কোনো কাজে সবসময় আপনি আমারে আপনার পাশে পাবেন স্যার। আসি স্যার। ইন্টারেস্টিং।
পানিটা খান। আম্মা রান্না বসাইছে, হইলে কিছু একটা দিতে হবে আপনার পেটে। আপনার শরীরটা মনে হইতেছে বেশি ভালো। শরীর ঠিকই আছে খুশবু, তো মনটা। আপা আপনি বলতেছেন কে যেন আপনার মায়েরা ফেলতে চায়? কে আপনার মায়েরা ফেলতে চায়? আর কেনই বা চায়? আমাদের জীবনটা বাইরে থেকে দেখতে কত রঙিন মনে হয়, তাই না? কিন্তু ভেতর থেকে দেখলে বোঝা যায় কত অপমান, কত অপঘাত, কত শত্রু পেতে আছে আমাদের জন্য। আর সবচেয়ে কঠিন জিনিসটাকে জানো? সবচাইতে কঠিন হলো নিজের এই পৃথিবীতে বাঁচায় রাখা। আর আপনি যখন সেটা পারছেন তখন বাকিটাও পারবেন। নেন, গরম গরম দুধটা খায় নেন। ভাত বসাইছি, ভাতটা হইলেই আপনারা খাইতে দিলেন। না না আন্টি, আপনারা প্লিজ আমাকে নিয়ে তো অস্থির হবেন না। আমি ঠিক আছি। আমি শুধু একটু পালিয়ে থাকতে চাই। সুযোগ যেহেতু এসেছে, আমি সুযোগটা হাতছাড়া করতে চাই না। কিসের সুযোগ? শুটিং করতে গিয়ে আমি ডুবে গেছি খুশবু। তারা নিশ্চয়ই এতক্ষণ আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করে আমাকে পায়নি, তাহলে তারা কি ধরে নেবে বলো? ধরে নিবে আপনি মরে গেছেন। আপনি ঠিক বলেছেন আন্টি। তারা ভাববে আমি মরে গেছি, আর আমি এই সুযোগটাই কাজে লাগাতে চাই। আমি আমার মৃত্যুর আড়ালে পালিয়ে বাঁচতে চাই। কই পালাবেন আপনি? ঢাকা? ঢাকায় আমাকে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু ঢাকায় গেলে আমি বাঁচব না। আমাকে পালিয়ে যেতে হবে কানাডা অথবা আমেরিকা। আর আপনার এই সিনেমা, নাম, যশ, খ্যাতি সেগুলোর কি হইব? আপনি তো বলেন আন্টি, মানুষের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হচ্ছে বেঁচে থাকা। আর আমি এই বেঁচে থাকার জন্য সবকিছু ছাড়তে পারবো। নিখোঁজ সংবাদ আজ বেলা 11 ঘটিকায় মধুমতি নদীতে সিনেমার শুটিং চলাকালীন সময়ে জনপ্রিয় নায়িকা তিতলি মির্জা নদীর স্রোতে ভেসে হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা আবার কি শুরু হইলো? যদি গ্রামের কোনো স্থানে তিতলি মির্জাকে দেখতে পান তাহলে থানায় বা শুটিং ক্যাম্পে জানাতে অনুরোধ করা হলো। যে বা যাহারা তিতলি মির্জাকে খুঁজে দিতে পারবেন তাকে বা তাহাকে দেয়া হবে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার। নগদ 5 লক্ষ টাকা পুরস্কার। এটা নিশ্চয়ই শাকিলের কাজ। শাকিল? শাকিল কে? এই সিনেমার প্রডিউসার। তাহলে তো ঠিকই আছে, আমরা তাইলে ওনার সাথে যোগাযোগ করি। না না খুশবু, তুমি তুমি প্লিজ এই কাজটা ভুলেও করো না। শাকিল না আমাকে মেরে ফেলতে চায়। আমি যেমন আমার ডুবে যাওয়ার সুযোগে পালিয়ে যেতে চাই, ঠিক তেমনি ও এই সুযোগে আমাকে মেরে ফেলতে চায়। আমি ওকে চিনি, আমি ওকে খুব ভালোভাবে চিনি। আচ্ছা, কেউ কেন একজনকে মাইরা ফেলতে চাইবো মা? কারণ শাকিল আমার হাজব্যান্ড, আর সে চায় না আমাদের এই সম্পর্কের কথা বাইরে আসুক। তাহলে ওর কোটি টাকা সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আমি রান্না করতে খুশি। আম্মা, আপার মতো একটা জামা বানাই দিব আমারে। এই, তোর মুখে এটা কি লেগে রয়েছে? কই এই, কই গেছিলি? কি খাইতে গেছিলি? কার বাসায় গেছিলি? কি খাইছস কার বাসা থেকে চুরি করে? আম্মা আমি চুরি করি নাই, বিশ্বাস করো। আসাদ ভাই আমারে চকলেট কিনা দিছে। কেন দিছে চকলেট? সে ওনার ব্যাপারে জানতে চাইছিল যে আসলে উনি কে। আর তুই কি বলছস? কি আর কমো, আমার পেটে কি কোনো কথা থাকে? থাকছে কোনোদিন? তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হইব না খুশি?
তুই জানোস তিতলি আপা কত বড় বিপদের ভিতর দিয়ে আছে? উনারে মাইরা ফেলতে চায়, জানোস তুই? রাত পর্যন্ত অপেক্ষা করা যাবে না খুশবু, আমাকে এখনই পালাতে হবে। তুমি কি আমাকে একটু হেল্প করবে প্লিজ? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা, তোমার তো দেখি অনেক পাওয়ার। পুলিশ আসাটা কেমনি কেমনি জানি তুমি ঠেকাইয়া দিলা। নতুন স্যার মানুষ ভালো, তার এই যুক্তি দিয়া বুঝাইলে সে কথা শোনে। পুরুষ মানুষের আবার ভালো দিক দুইটা দিক যাইতে দাও, একবার সব খারাপ দিক একবারে গল গল করে বাইরে যেতেছে। অনেক টাইম গেছে, কাজের স্পিড না বাড়ায় সম্ভব না। আজকে টার্গেট পূরণ করতে হবে। যেদিন থেকে এখানে কাজে ঢুকছিস খালি একটা শব্দই শুনতেছি, টার্গেট আর টার্গেট। এত টার্গেট পূরণ করতে যায় নিজেই ভুলে যাইতেছি যে জীবনের টার্গেটটা কি ছিল। যার ইচ্ছা থাকে তার উপায় হয়। ওই যে সেতুরে দেখো, ও ফ্যাক্টরির টার্গেটও পূরণ করতেছে, নিজের জীবনের টার্গেটও পূরণ করতেছে। বাড়িতে 2টা গরু কিনছে, সামনে তো আরো কিনবে। ইচ্ছা থাকলে উপায় হয়। স্যার এখনো টার্গেট পূরণ হয় নাই, আরো 200 গরু কিনবো, তারপরে এই চাকরি ছাইরা দিব। একবারে গ্রামে গিয়া পায়ের উপর পা তুইলা নিজের ফার্মের মালিক আমি নিজেই হব। ওইও সময় মতো ওইও, এখন আগে কাজটা করো। স্যার কিরে, কি হইলো তোর? আপা, তুমি যেদিন চাকরি ছেড়ে চলে যাইবা আমার ওর সাথে করে নিয়ে যাও। নতুন নতুন এই শহরে আইসস তো, এর লিগাই কথা কইতেছস। আরো 3-4 মাস থাক, দেখবি এই শহরটা এত খারাপ লাগে না। যা লাইনে যা যা। আচ্ছা। তুমি আমার বড় বাসান বাসাইছো, নইলে আবার বলে বহুত খারাপ আছি। আপনার এই চুরির জের যে আরো অনেক দূর যাইবো না, এটার গ্যারান্টি কি? আরে দূর, আমি আর এইসবের মধ্যে আসি না। এই যে আমি কান ধরে কইতেছি, আমি আর এইসবের মধ্যে নাই। শোনেন, নতুন স্যার আপনারে ক্ষমা করে দিছে, কিন্তু শাকিল স্যার কি আপনারে কোনোদিন ক্ষমা করতো? আপনি জানেন না তারে? তার যদি কোনো কিছু প্রয়োজন হয়, হ্যাঁ যেমনি হোক হাসিল কইরা স্যারে। তাইলে এখন আমার কি হইব? 2টা জিনিস সবসময় মনে রাখবেন। 1, আপনি এই সমস্ত 2 নাম্বারই আর কোনোদিন করবেন না। নাকে খড় দেন না। আর 2, শাকিল স্যার থেকে একটু সাবধানে থাকবেন। সে যদি জানতে পারে আপনার জিন্দা লাশ বানাই দিবে। গেলাম তাহলে আমি। আমি না বুঝতে পারলাম না, একটা ফোন তোমরা ট্র্যাক করতে পারছো না? হ্যাঁ, সিমের মালিককে সেটা খুঁজে বের করো, আর লাস্ট 24 আওয়ার্সের সমস্ত কল রেকর্ড আমার চাই। ডু ইট ইমিডিয়েট। ভাই, এই যে তিতলির অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে আইছি। মানে তিতলির সারা রুম আমি তন্ন তন্ন করে খুঁজছি ভাই, কোথাও কোনো ফোন খুঁজে পাই না। কিন্তু এই যে ব্যাগ, তিতলির ব্যাগ, এটা কোনোভাবেই সে আমার সার্চ করতে দিচ্ছে না। একটু বিষয়টা দেখেন। এখানে ম্যাডামের পার্সোনাল জিনিসপত্র আছে, এগুলো যদি কেউ ঘেটেছে ম্যাম জানে, ম্যাম খুবই মাইন্ড করবে। তিতলি মাইন্ড করবে কিনা আমি জানি, কিন্তু ব্যাগটা যদি তুমি আমাকে না দাও, আমি যদি মাইন্ড করি, তাহলে তুমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না।
কারো হাতে না যায়, এর জন্য ফোনটা লুকিয়ে রেখেছিলাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আপনার কথা মতো না আমি মাইকিং এর সব ব্যবস্থা করে দিই। পুরস্কার ঘোষণা করছি 5 লাখ। যে তিতলির খবর দিতে পারবে 5 লাখ তার। আপনার মতো আমারও মনে হয় তিতলি মরে গেছে ভাই। বাইসি থাকলে কই আর থাকে। ভাই ফোনে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস নাকি? যেভাবে খুঁজে দেখতে চান মানে পরখ করে মনে হচ্ছে খুব গুরুত্ব। না 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 মানে ভাই আমি একটু ওইদিকে যাই, মানে ওই যে ডুবুরি আছে কিনা একটু খোঁজ খবর নেই। হ্যাঁ ডুবুরি ডুবুরি ডুবুরি। আহারে সব কিছু এভাবে ডুবে গেলে কতই না ভালো হতো, তাই না স্যার? কিন্তু কি করবেন বলেন, কপালটাই খারাপ। মানে কিছু কিছু জিনিস পানিতে ডুবে যাওয়ার পর না ফুস করে ভেসে ওঠে। তুমি যাও। আপু ওই যে শাকিল স্যার ফোন দিছিল। ফোনটা নিয়ে তো। তুই যা। কি ডিসিশন নিয়েছো তুমি? মানে শুটিং এ গিয়ে কি তোমার কোনো ঘিলু কাজ করে না? এখনো সেই একই জিনিস নিয়ে পড়ে আছো। কাজে মন দাও। সামনের ঈদে সাব্বির খানের ছবি আসছে, ভালো মতো কাজ না করলে ছবিটা কেউই দেখবে না। জানো তো এই ইন্ডাস্ট্রি মেল ডমিনেটেড। শুধু মার্কেট না, সমাজটাও। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট এনিমোর। আমি যেটা চাই সেটা যদি তুমি এখন না দাও তাহলে আমি কিন্তু। তাহলে কি কি করবে তুমি? কি করব? এবার ঢাকা গিয়ে আমি একটা প্রেস কনফারেন্স ডাকবো যেখানে আমি সবাইকে বলে দিব যে আমার আর তোমার। বেশি বাড় বেরো না। আমি অনেক সহ্য করেছি, অনেক দিন সহ্য করেছি। এরপরও যদি তোমার মুখ বন্ধ না হয় তাহলে কি করবে তুমি? কি করবে? কি করতে পারবে তুমি শুনি? তুমি কিছুই করতে পারবে না। তুমি জানো আমি কি করতে পারবো? আমি পুরো দেশবাসীকে জানিয়ে দিতে পারবো যে তোমার আর আমার একটা। মরবে মরবে তুমি। তোমার মৃত্যুর দিন ঠিক করা হয়ে গেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরি, রং নাম্বার। আপনার তিতলি মির্জা কোথায় কিভাবে আছে সেটা আমি জানি। এখন আপনি আমাকে বলেন যে আপনাকে সব ঠিকঠাক মতো জানাই দিলে আপনার ঘোষিত পুরস্কারের টাকাটা আপনি কিভাবে দিবেন? বাড়িতে কেউ আছেন?